আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি হচ্ছে রসগোল্লা মুচমুচে ইনস্ট্যান্ট জিলাপি, যা বানাতে খুব একটা সময় লাগে না। আপনি চটজলদি 10 মিনিটের ভিতরে এই ব্যাটারটি তৈরি করে জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন। আর এটা বানানোর পর মুচমুচে থাকবে 12 ঘন্টা বা তারও বেশি। তো চলুন জিলাপি বানানোর মূল রেসিপিতে এখন চলে যাই। ফার্স্ট আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, আর এর মধ্যে আমি এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর জিলাপিগুলো ক্রিস্পি হওয়ার জন্য আমি এর মধ্যে দিচ্ছি ইনো। সাধারণত মুদির দোকানগুলোতে এই ইনোটা খুব ইজিলি পাওয়া যায়। এটা আপনারা ছোট প্যাকেট আকারেও কিনতে পারবেন। একটা প্যাকেটে আই থিঙ্ক এটা 5 গ্রাম থাকে। 5 গ্রাম মানে হচ্ছে 1 চা চামচ। তো আমি এই বয়ম থেকে 1 চা চামচ ইনো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য আমি এখানে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আপনারা ইনো ছাড়া অন্য পদ্ধতিতে যদি এই জিলাপিগুলো বানাতে চান তো সেগুলোর রেসিপিও আমি দিয়েছি, লিঙ্কগুলো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে বানিয়ে নিতে পারেন। এখন সব কিছু মিক্স করে নিয়ে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিব, রুম টেম্পারেচারে থাকা পানি এটা। তো পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে টোটাল 1 কাপ পানি নিয়েছিলাম, তো আমার এখানে পুরোটা লাগেনি, এখানে প্রায় 1.25 কাপের মতো পানিটা লেগেছে। আর এই ব্যাটারটা হাত দিয়ে অনেকক্ষণ একটু ফেটতে হবে, প্রায় 10 মিনিটের মতো আপনাকে এভাবে করে ফেটে নিতে হবে। আপনি যত ফেটবেন এর ভিতরে ততই বাতাস ক্রিয়েট হবে এবং এই কারণেও জিলাপিগুলো হচ্ছে গিয়ে ফুলে উঠবে। জিলাপির ব্যাটারটা সাধারণত সামান্য একটু ঘন হয়ে থাকে, তবে আবার একেবারে বেশি ঘন না। আপনি 1-2টা বানাতেই আপনার ভিতরে একটা আইডিয়া চলে আসবে যে এটা কীরকম হবে। তো আজকে জিলাপিগুলো আমি পাইপিং ব্যাগে তৈরি করব। আপনারা চাইলে সসের বোতলেও এগুলো তৈরি করে নিতে পারেন। তাটা নিচে গ্লাস রেখে তার মধ্যে আমি পাইপিং ব্যাগের ভিতরে এই ব্যাটারটি ঢেলে দিচ্ছি। একটা রবার দিয়ে পাইপিং ব্যাগটা এইভাবে করে বন্ধ করে দিচ্ছি। আর পাইপিং ব্যাগের সামনের অংশে কেচি দিয়ে একটু কেটে দিচ্ছি। আর সেই সাথে জিলাপির জন্য লাগবে হচ্ছে কিছু চিনির শিরা। শিরার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে চিনি নিয়েছি, আর সাথে দিয়েছি 1 কাপ পরিমাণে পানি। আর সামান্য একটু এলাচের পাউডার দিয়ে দিলাম, আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন। তো সব কিছু মিক্স করে নিয়ে এর মধ্যে জাস্ট একটা বলক তুলে আনব। আর সাথে এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিচ্ছি, যাতে করে এই চিনি শিরাটা ক্রিস্টালাইজ হয়ে না যায়। এটাকে জাল করে একদম ঘন করার দরকার নেই, জাস্ট একটা বলক চলে আসলেই চুলাটা অফ করে দিতে হবে। এখন জিলাপিগুলো এবার ভেজে দেখাবো। জিলাপিগুলো ভাজার নিয়ম হচ্ছে গরম এবং ডুবো তেলে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই তেলটা গরম হতে হবে, এটা খেয়াল রাখবেন। কীরকম গরম হবে সেটা আপনাদেরকে বলছি। জিলাপিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার পর যদি দেখেন যে জিলাপিটা সাথে সাথেই তেল থেকে ভেসে উঠছে, তো তার মানে এই তেলের গরমটা ঠিক আছে। আর যদি দেখেন যে এটা আস্তে আস্তে ভেসে উঠছে, তার মানে তেলটা আরেকটু গরম হতে হবে। আবার জিলাপি ভাজার উপরও এর ক্রিস্পিটা নির্ভর করে। আপনি যদি একটু সময় নিয়ে বেশিক্ষণ এটাকে ভাজেন তাহলে জিলাপিটা বেশি ক্রিস্পি হবে, আর যদি কম সময়ে এটা ভাজেন তাহলে এটা একটু কম ক্রিস্পি হবে। তো আমার কাছে মনে হলো জিলাপিটা এখন ভাজা হয়ে গিয়েছে, তো আমি এর থেকে তেলটা ঝরিয়ে নিয়ে এর পাশেই হচ্ছে কি আমি চিনি শিরাটা রেখেছি। তো সেই চিনি শিরার মধ্যে জিলাপিটা 1 মিনিট রাখতে হবে। শিরাটা এখন হালকা গরম আছে এবং অবশ্যই জিলাপি শিরার মধ্যে ডুবে থাকতে হবে। এর জন্য সসমান জাতীয় পাত্রের মধ্যে শিরাটা বানালে মানে শিরাটা আর কি উঁচু হয়ে থাকবে। তো এরই মধ্যে আমি তেলের মধ্যে আরও একটা জিলাপি দিয়ে দিচ্ছি। ওই যে দেখুন সাথে সাথেই কিন্তু এটা উপরে ভেসে উঠেছে, তার মানে তেলের গরমটা ঠিক আছে। আর চিনি শিরার মধ্যে যে জিলাপিটা দিয়েছিলাম এটা অলরেডি 1 মিনিট হয়ে গিয়েছে, তো আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন রসালো জিলাপি এখন রেডি। তো ঠিক এইভাবে করে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। আমার এখানে 1 কাপ ময়দা দিয়ে প্রায় 500 গ্রাম জিলাপি তৈরি হয়েছে। আর দেখার সৌন্দর্যের জন্য আমি এর মধ্যে কিছুটা সিলভার লিফ পেপার দিয়ে দিয়েছি। আর এই জিলাপিগুলো যে কোনো একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রাখতে পারেন, এতে করে 10 থেকে 12 ঘন্টা এটা খুব সুন্দর ক্রিস্পি থাকবে। এর চাইতে বেশি সময়ও থাকে, আমি জাস্ট একটু কম করে বললাম। আর এই জিলাপিগুলো দেখুন ভিতরে কতটা রসালো হয়েছে, আর উপরের পার্টটাও খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। আশা করছি জিলাপি বানাতে আপনাদের আর কোন ধরনের সমস্যা হবে না, খুব চটজলদি আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।